আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল নিয়ে বা এনএসপি স্কলারশিপ নিয়ে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রত্যেক বছর দেওয়া হয়। তোমরা যারাই পার্সেন্টেজ ভালো পেয়েছো তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কত টাকা দেওয়া হবে, কখন আবেদন শুরু হবে, একটি করলে আরেকটি স্কলারশিপ একসঙ্গে পাবে কি না, ইন ডিটেলসে শেয়ার করব। কাজে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম এই এনএসপি স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে আসার জন্য তোমাদের এনএসপি টাইপ করে দিতে হবে। এনএসপি লেখার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, এই ওয়েবসাইটে তোমরা চলে যাবে। এখানে আসার পর এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি স্কলারশিপ যেটা প্রত্যেক বছর দেওয়া হয়। তো এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে? প্রথমত, এই স্কলারশিপে আবেদনের জন্য অল ইন্ডিয়া বা ইন্ডিয়ার যে কোনো স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে, এবং শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নয়, যে কোনো ক্যান্ডিডেট। এবং এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল নির্বিশেষে ছেলে মেয়ে প্রত্যেকে এখানে আবেদন করে দিতে পারবে। কোনো রকম রেস্ট্রিকশন ফি কিন্তু নেই। অনেকে ক্লাস 12-এর পর অন্য রাজ্যে অ্যাপ্লিকেশন বা অন্য রাজ্যে পড়াশোনা করে, সেক্ষেত্রেও কিন্তু সে এই স্কলারশিপে আবেদন করে দিতে পারে। আর এই স্কলারশিপে আবেদন করলে তোমাদের প্রত্যেক বছর মিনিমাম 10,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত কিন্তু এই স্কলারশিপ থেকে দেওয়া হয়। আর এই স্কলারশিপে আবেদনের জন্য কত পার্সেন্টেজ নম্বর লাগবে? তো এই স্কলারশিপের আন্ডারে অনেকগুলো স্কলারশিপ কিন্তু রয়েছে, তাই বিভিন্ন স্কলারশিপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা পার্সেন্টেজ সেটা কিন্তু বিভিন্ন রকম লাগে। তো এখানে কতগুলো স্কলারশিপ রয়েছে এবার কিন্তু আমরা সরাসরি দেখে নিচ্ছি। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে এখানে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ এবং এডুকেশন স্কলারশিপ। তো বিভিন্ন এখানে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু স্কলারশিপগুলি রয়েছে। তো মিনিমাম তোমাদের কত পার্সেন্টেজ নম্বর লাগবে? মিনিমাম তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ লেভেলে 60% নম্বর পেয়ে পাশ করে থাকো এবং তোমাদের ফ্যামিলি ইনকাম 2,50,000 টাকা, তাহলেই তুমি এই এনএসপি স্কলারশিপে আবেদন করে দিতে পারবে এবং সরাসরি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলিকে ডিসবার্স করা হবে। তো তুমি কি করে বুঝতে পারবে যে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারবে কি না? তো এখানে আসার পর নিউ রেজিস্ট্রেশন অপশন পাবে, এখানে ক্লিক করবে। তো নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে রেজিস্ট্রেশনের যে পেজ সেটা কিন্তু খুলে যাবে 2023-24। তো এখানে কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমাদের কি কি করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো তোমাদের আধার কার্ড অবশ্যই থাকতে হবে। বিভিন্ন ধরনের স্কলারশিপের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। তোমরা আর কিছুদিন পরে বিভিন্ন ধরনের স্কলারশিপের যে আবেদনের লাস্ট ডেট এখানে বলে দেওয়া রয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেট এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে, এবং এটি প্রিভিয়াস ইয়ারের। তো বর্তমানে এখানে কিন্তু মাইনরিটিদের জন্য কোন কোন স্কলারশিপ রয়েছে, এখানে সোশ্যাল জাস্টিস এবং লেবার এমপ্লয়মেন্টের জন্য কোন স্কলারশিপ রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু স্কলারশিপের ভাগ করে দেওয়া রয়েছে, এবং এই স্কলারশিপগুলি সম্বন্ধে তোমাদের বিস্তারিত জানার জন্য কি করতে হবে, এখানে গাইডলাইন্স অপশন বলে আছে, এখানে গাইডলাইন্সে ক্লিক করবে। যেই স্কলারশিপের আন্ডারে অ্যাপ্লিকেশন করবে, গাইডলাইন্সে ক্লিক করার পর তোমরা পিডিএফটা ওপেন করবে। এরপর বিভিন্ন যে স্কলারশিপগুলি আছে, যে স্কলারশিপের তুমি ইন্টারেস্টেড সেই স্কলারশিপে দেখতে পাচ্ছ তার অবজেক্ট এবং কত টাকা দেওয়া হবে, তোমাদের কি কি যোগ্যতা লাগবে। তো বিভিন্ন স্কলারশিপে কিন্তু বিভিন্ন ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে। তো এখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো স্কলারশিপ একসাথে আবেদন করে দিতে পারো। এই স্কলারশিপের আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, তবে এই স্কলারশিপের আবেদন নভেম্বর-ডিসেম্বরে শুরু হবে। তো যখন শুরু হবে তোমাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিও আনবো, এবং তার সঙ্গে তুমি যদি সরকারি স্কলারশিপ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি স্কলারশিপ আবেদন করো, তাহলে এই স্কলারশিপে কিন্তু আবেদন করতে পারবে না। সেটা স্বামী বিবেকানন্দের স্কলারশিপের কিন্তু নোটিশে বলে দেওয়া রয়েছে। তবে আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা অবশ্যই যে কোনো স্কলারশিপে একটিতে আবেদন করো। বাই চান্স যদি দুটিতে আবেদন করো, কলেজ থেকে ভেরিফাই করে দিলে তুমি দুটিতেই টাকা পাবে, কিন্তু যদি একটি ভেরিফাই করে আরেকটি ক্যান্সেল করে তাহলে যেটি প্রথমে ভেরিফাই করে দেবে স্কুল থেকে, তাহলে সেটির টাকাই কিন্তু তুমি পাবে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।